বা সাক্ষাৎকার নিতে পারে। আলহামদুলিল্লাহ সেল আগে তো অন্যান্যবার একটা সমস্যা ছিল, কাস্টমার কম ছিল, এবার অনেক ভালো কাস্টমার দেখা যাচ্ছে, সেলও ভালো হচ্ছে। নিউ মার্কেট বিপণী এটা ঐতিহ্যবাহী একটা মার্কেট, এশিয়ার বিখ্যাত মার্কেট। তো অন্যান্য মার্কেট হওয়াতে এখন আপনারা কি এর মধ্যে কোনো কম্পিটিশনে পড়ছেন? বিপণী বিতানটা ঐতিহ্যকে ধরে রাখতে পারতেছেন? যেমন কি অনেক দিন এই মার্কেটটা জনগণ আছে, এরপরে অনেক মার্কেট হয়েছে। এই চট্টগ্রামে নিউ মার্কেটের পরে অনেক মার্কেট হয়েছে। তো এই দু মার্কেটের মধ্যে আপনাদের ঐতিহ্য ধরে রাখতে পারতেছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের মার্কেট সাধ্যমতো চেষ্টা করতেছি, কাস্টমারদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করতেছি এবং মার্কেটে যেভাবে স্বাচ্ছন্দ্যভাবে এই কাস্টমাররা বাজার করতে পারে অন্য কোনো মার্কেটে করিডোরগুলি আছে নিউ মার্কেটে, অন্য কোনো মার্কেটে এই এত বড় প্লেস নিরাপত্তা আছে। আপনার সব ব্যবসায়ী বলেন, কাপড় ব্যবসায়ী বলেন, সবাই ইলেকট্রনিক্স বলেন, স্বাচ্ছন্দ্যভাবে নিউ মার্কেট থেকে যেভাবে ক্রয় করতে পারে অন্য কোনো মার্কেট নেই। অন্য কোনো মার্কেট নেই, ঐতিহ্যবাহী একটা মার্কেট, এশিয়ার বিখ্যাত মার্কেট। এর মতো মার্কেট চট্টগ্রামে এখন একটা হয়নি। এত মার্কেট হওয়ার পরে এই নিউ মার্কেটের মতো মার্কেট হয়। এইভাবে করে কোনো মার্কেট হচ্ছে না, মার্কেট হচ্ছে কিন্তু এইভাবে এই প্লেস নিয়ে করা সম্ভব না। কারণ মোটামুটি এখন এই নিউ মার্কেট ঐতিহ্য যেটা আছে এটা এখনো মনে আছে। আপনাদের প্রাইস টাইস কেমন রাখছেন এটা? না, আমরা রিজনেবল প্রাইস, আমাদের কাছে বাড়তি কোনো প্রাইস নেই, আমরা সব ফিক্সড প্রাইসে বিক্রি করতেছেন। মোটামুটি আগের চেয়ে একটু প্রাইস আমাদের। দোকানের নামটা বলবেন একটু? আমাদের দোকানের নাম হলো ইবাদত ব্রাদার্স, 35 বিঘা। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ। ব্যাপারটা কেমন এমনি মার্কেটে বুঝছেন দামের অন্যান্য ব্যাপারে একটু বুঝতে পারেন না তারা কেমন মার্কেট এখনো করিনি।